ঠান্ডা ঠান্ডা পড়েছে সবে। এবছর তো বলছে আরো বেশি ঠান্ডা পড়বে। তো আশা করি আমরা সকলে সেই সময় উপভোগ করব। এই যে অনুষ্ঠান মঞ্চ, এই সৌকর্য প্রকাশ, সৌকর্য অর্থাৎ মানুষের মধ্যে যে ধনাত্মক কাজ করবার ক্ষমতা, সেটাই সৌকর্য। তবে সৌকর্য একটা বিশেষ গুণ, যে গুণ না থাকলে হয়তো কোনো বিষয়ে এগিয়ে আসা যায় না। তো প্রিয় সরজিৎ দত্ত দাদা সেই কাজটি দক্ষ হাতে সম্পাদনা করেন এবং তার সঙ্গে আমার পরিচয় আজ নয়, বহুদিন, এবং তার কাজ সামনে থেকে দেখে আসছি। সর্বান্তকরণের চেষ্টা করেন, শুধুমাত্র পত্রিকা নয়, সম্পূর্ণ সংগঠনটিকে সাংগঠনিকভাবে এগিয়ে নিয়ে যাওয়ার। কারণ সংগঠন করা বা সাংগঠনিক ক্ষমতা তো একটা গুণ। সব মানুষ সংগঠন করতে পারেন না। হয়তো কেউ ভালো কবি হতে পারেন, হয়তো কেউ ভালো চিত্রশিল্পী হতে পারেন, কিন্তু সে কবি বা চিত্রশিল্পী বা চিত্র পরিচালক বলেই যে সে সংগঠক, তা কখনোই নয়, আমরা জানি। সরজিৎ দা সেরকমই একজন সংগঠক, যার হাত ধরে ও সাহিত্য কুটির দীর্ঘদিন ধরে এগিয়ে চলেছে একটি নির্দিষ্ট অভিমুখকে কেন্দ্র করে। আর তার সঙ্গে একটি লিটল ম্যাগাজিন সৌকর্য। লিটল ম্যাগাজিনের একটি অভিমুখ থাকে, আপনারা সকলে জানেন তো, যে লিটল ম্যাগাজিন কোনো অভিমুখ ছাড়া কখনো পা ফেলতে পারে না সাহিত্য জগতে। দীর্ঘদিন ধরে আমরা লিটল ম্যাগাজিনের যে 100 বছরের ইতিহাস, সেই ইতিহাসেই আমরা দেখে এসেছি যে প্রত্যেকটি লিটল ম্যাগাজিন, যারা লিটল ম্যাগাজিন হিসাবে পরিচিত সাহিত্য অঙ্গনে, তাদের প্রত্যেকের নির্দিষ্ট অভিমুখ আছে। যে কারণে বঙ্কিমচন্দ্রের বঙ্গদর্শন একটি লিটল ম্যাগাজিন নয়, কিন্তু সবুজপত্র একটি লিটল ম্যাগাজিন, প্রমথ চৌধুরী। কিন্তু বঙ্গদর্শন তো একটি বিখ্যাত পত্রিকা, কিন্তু কেন লিটল ম্যাগাজিন হিসেবে তাকে মান্যতা দেওয়া হয়নি? তার কারণ সেই অভিমুখ। কারণ লিটল অর্থ ছোট নয়, লিটল অর্থ লিট মানে ম্যাগাজিন, মানে সাহিত্যের ম্যাগাজিন। আর আমরা জানি বাংলা সাহিত্যের আবির্ভাব হলো এই লিটল ম্যাগাজিনগুলো। হয়তো বিভিন্ন কমার্শিয়াল ম্যাগাজিন বহু হাজার হাজার বিক্রি হয়, লাখ লাখ বিক্রি হয়, কিন্তু যদি 50টা লিটল ম্যাগাজিনও একসঙ্গে পা ফেলতে পারে সাহিত্যের জগতে, তাহলে জানবেন বাংলা সাহিত্যের সেবা সেখানেই হচ্ছে। কমার্শিয়াল যেসব ম্যাগাজিন আছে, তাদের বাণিজ্যিক উদ্দেশ্য নিয়ে পথ চলা, কিন্তু লিটল ম্যাগাজিনের এখানে কোনো বাণিজ্যিক উদ্দেশ্য নেই। যারা বাণিজ্যিক উদ্দেশ্যে লিটল ম্যাগাজিন করতে আসেন, আমি মনে করি না তারা লিটল ম্যাগাজিনের জন্য সৎভাবে পরিশ্রম করেন বা সেবা করেন। কারণ লিটল ম্যাগাজিন যে পরিসর, সেটি বাণিজ্যের জন্য নয়, সেটি সাহিত্য সেবা। আমরা অনেকেই পত্রিকা করি যারা বহু সময় বহু কষ্টের মধ্য দিয়ে চলি, বিভিন্ন দুর্গম পথ আমাদেরকে অতিক্রম করতে হয়, কিন্তু তাও চেষ্টা করি পত্রিকাগুলোকে বাঁচিয়ে রাখবার। তার কারণ সেই সেবাটুকু করতে যাওয়ার প্রতিশ্রুতি। আর সৌকর্য ঠিক সেভাবেই এগিয়ে চলেছে সাহিত্যের অঙ্গনে। এখন সৌকর্য একটি পরিচিত নাম, প্রায় সকলেই জানেন যারা লেখালেখি করেন, এবং এই পত্রিকাতে বহু লেখক লেখিকা তাদের কলম ধরছেন, আগামীতেও ধরবেন। তো সেই কারণে সৌকর্যের জন্য আমার আন্তরিক শুভেচ্ছা রইল। আমি তো আছি সবসময় সরজিৎদার পাশে, বিভিন্নভাবে যেটুকু সাধ্যমতো থাকা যায়। আর এই যে একটু আগে যুদ্ধ নয় বুদ্ধ চাই যে রব উঠল, সত্যি বর্তমানে হয়তো এই স্লোগানটা সব থেকে দামি স্লোগান। কারণ চারদিকে আমরা রাশিয়া, ইউক্রেন, গাজা, প্যালেস্টাইন এইসব নিয়েই আমাদের ঘুম ভাঙতে হয়। প্রতিদিন সকালে উঠে দেখি কোথায় বোমা পড়েছে, আর কোথায় শিশু মৃত্যু বেড়েছে, কোথায় একটা শিশু একটুখানি ভাতের জন্য চারদিকে ছুটে বেড়াচ্ছে। কারণ হচ্ছে যুদ্ধ। দেখুন, আবিষ্কার মানুষের ভালোর জন্য হয়। ডিনামাইট আবিষ্কার হয়েছিল ভালোর জন্য, মানুষের উন্নয়নের জন্য, মানুষ মারার জন্য নয়। সবকিছুই তাই। আমরা বর্তমানে খারাপ দিকে নিয়ে যাচ্ছি সবকিছুকে। এই যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, আমরা অনেকেই ভাবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ভীষণ খারাপ একটা জিনিস। হয়তো সকলের চাকরি খেয়ে নেবে, সমাজে কেউ বাঁচবে না, সবাই চলে যাবে, কিন্তু আসলে কি তাই? তাহলে কি আমরা আমাদের টেকনোলজিকে থামিয়ে রেখে দেবো? কখনোই তা নয়।
সবকিছু নিয়েই চলতে হবে। আজকের যুগ আর আগামী 50 বছর পরের যে যুগ, তার মধ্যে ফারাক তো হবেই। যারা বর্ষিয়ান মানুষ রয়েছেন তারা একটা যুগ দেখেছেন, আবার বর্তমানে আরেকটি যুগ দেখছেন, যেখানে এই উন্নত প্রযুক্তি ব্যবস্থা পৃথিবীর হাত ধরছে, মানুষের হাত ধরছে। আমাদেরকে সেই নিয়েই চলতে হবে। আজকে ই ম্যাগাজিন, আজকে বিভিন্ন পত্রপত্রিকা ই ম্যাগাজিন প্রকাশ করে, কারণ সেই প্রযুক্তির বাইরে তো আমরা হাঁটতে পারবো না। কারণ আগামী ভবিষ্যৎ বা আগামী প্রজন্মের দিকে তাকিয়েই এগিয়ে চলা, সকল মানুষই তাই করেছে। আর যারা সেই আগামীর দিকে তাকিয়ে এগোতে পারেননি, তারা থেমে গেছেন। HMT ঘড়ি আপনারা কজন আর পড়েন? হিন্দুস্তান মোটরসের গাড়ি কজন চড়েন? কিন্তু একসময় তারা বাজার মাত করেছিল, কারণ সেই প্রযুক্তি। দেখা যাচ্ছে যারা বর্তমানের সঙ্গে পা মেলাতে পারছে তারাই কিন্তু এগিয়ে চলেছে। তাই আমাদেরকেও সেই প্রতিশ্রুতি নিতে হবে, পুরনোকে ভিত্তি করে আমাদের আগামীর দিকে এগিয়ে যেতে হবে। আমি আর বেশি কথা বলবো না। আমাকে সরজিৎদা বলেছেন একটা গান শোনাতে, যদিও গলা খুব ভরে আছে। কয়েকদিন আগে স্কুলে একটি ফুটবল টুর্নামেন্ট হয়েছিল, সেখানে এত চিৎকার করেছি গলা পুরো ভরে গেছে। তাও আমি একটা চেষ্টা করছি গান শোনাবার। শ্রদ্ধেয় হেমন্ত মুখোপাধ্যায়ের একটি গান আপনাদের সামনে চেষ্টা করছি। আমি গায়ক নয়, আপনারা যারা জানেন তারা সকলেই জানেন। আমি জাস্ট চেষ্টা করি, গান ভালোবাসি তাই গান গাই। ও নদী রে, একটি কথা শুধাই শুধু তোমারে, বলো কোথায় তোমার দেশ, তোমার নীতি চলার শেষ। ও নদী রে, একটি কথা শুধাই শুধু তোমারে, বলো কোথায় তোমার দেশ, তোমার নীতি চলার শেষ। ও নদী রে, তোমার কোনো বাঁধন নাই, তুমি ঘর ছাড়া কি তাই? তোমার কোনো বাঁধন নাই, তুমি ঘর ছাড়া কি তাই? এই আছো ভাটায়, আবার এই তো দেখি জোয়ারে, বলো কোথায় তোমার দেশ, তোমার নীতি চলার শেষ। ও নদী রে, একুল ভেঙে অকুল তুমি গড়ো, যার একুল উকুল দুকুল গেছে তার লাগি কি করো? একুল ভেঙে অকুল তুমি গড়ো, যার একুল উকুল দুকুল গেছে তার লাগি কি করো? আমায় ভাব জমিছেই পর, তোমার নেই কি অবসর? আমায় ভাব জমিছেই পর, তোমার নেই কি অবসর? সুখ দুঃখের কথা কিছু কইলে না হয় আমারে, বলো কোথায় তোমার দেশ, তোমার নেই কি চলার শেষ। ও নদী রে, একটি কথা শুধাই শুধু তোমারে, বলো কোথায় তোমার দেশ, তোমার নেই কি চলার শেষ। ও নদী রে। ধন্যবাদ।